আপনারা দেখেন এই যে গ্রামে নদী নালা খাল বিল পুকুর ডোবা এরকমের অনেক রয়েছে। তো শীতের শেষ দিকে যখন এই পুকুরের পানি অর্ধ হয়ে যায়, একদম শুকিয়ে শুকিয়ে যায়, তখন দেশীয় মাছগুলা আটকা পড়ে যায় এই রকমেরই ডোবায়। তো আটকা পড়ার পর এই যে মাছ, এখানে বিভিন্ন প্রজাতির মাছ এই ডোবায় থেকে যায়। তো এক সময় আমাদের পুরনো দিনে আমাদের বাবা চাচাদের মুখে শুনতাম যে মাছ আর মাছ, মানে আমাদের দেশটা মাছে ভাতে বাঙালি ছিল। এখন আর সেই মাছে ভাতে বাঙালি আমাদের দেশ আর নেই। যেমন এই যে দেখতেছেন এই ডোবাটায় যে মাছ হচ্ছে, এই মাছ আমরা এরকমের সেচ দিয়ে, একদম সেচ দিয়ে আমরা পুরোটা ধরে খাচ্ছি। মাছ যে থাকবে এরকম কোনো আর জায়গা নাই, থাকে না। যখন গ্রামের খাল বিল ক্ষেত খামার এগুলো শুকিয়ে যায়, তখন এই মাছগুলো, দেশীয় প্রজাতির মাছগুলো কোথায় আর থাকার একটু ঠিকানা খুঁজে পায় না। শেষ পর্যন্ত এরকমের একটা ডোবা, একটু গভীর খনন ডোবা, এতেই মাছগুলো আশ্রয় নেয়। আর আমরা কি করি, মাছের এই দুর্বলতাকে এই কাজে লাগিয়ে আমরা এই সমস্ত ডোবা আমরা একদম সেচ দিয়ে ধরে মাছগুলো খেয়ে ফেলি। এখানে মা মাছও থাকে না একটা। তো এরকমের দিনে দিনে দেশীয় মাছ আমাদের থেকে বিদায় নিয়ে যায়। তো আমরা আর মাছে ভাতে বাঙালি এটা আমরা আর বলতে পারি না। তো আমাদের এই সুন্দর শ্যামলা গ্রামের যে একটা প্রধান আমিষ খাবার ছিল মাছ, আর সেই মাছ আজকে এভাবে বিলীন হয়ে যাচ্ছে। এই মাছ আর একটা কারণে বিলীন হচ্ছে, আমাদের চাষাবাদগুলো এখন ট্রাক্টরের মেশিনের মাধ্যমে হাল চাষ করা হয়, যার কারণে লাঙ্গলে মাছগুলো কেটে হত্যা করে, এরকমও বিলীন হয়ে যাচ্ছে। তো সর্বোপরি যাই হোক না কেন, আমাদের এরকমের যে পুকুরগুলো, গ্রামের ডোবাগুলো এরকম সেচ করে একদম মাছগুলো খেয়ে ফেলা আমাদের আসলে উচিত না। এতে করে আমাদের দেশ থেকে, এই গ্রাম থেকে আমাদের দেশীয় মাছগুলো বিলীন হয়ে যায়। একটা পর্যায়ে আমাদের এই দেশে গ্রামের এই মাছগুলো, বিভিন্ন প্রজাতিক মাছগুলো, যেমন শোল, কই, টাকি, তারপর হচ্ছে আপনার এখানে বিভিন্ন ধরনের মানে দেশীয় মাছগুলো, পুঁটি, অনেক প্রজাতির দেশীয় মাছ থাকে। এই মাছগুলো একসময় আমাদের দেশে আর থাকবে না, আমাদের এই গ্রামে আর এই মাছগুলো খুঁজেও পাওয়া যাবে না। আমাদের যে পরবর্তী সন্তানেরা তারা একসময় এই মাছগুলো পাবে না। তো এইরকমই আমাদের পরিবেশ থেকে এই মাছ অনেক কিছুই একসময় বিলীন হয়ে যাবে। আমাদের সেই শৈশবের সেই স্মৃতি, মাছে ভাতে বাঙালি আমরা যে শুনে আসছি, সেই বুক ফুলিয়ে আর সেই কথাটা আমাদের ছেলে বাচ্চাদের একসময় বলার কোনো সাহস থাকবে না, বা কিভাবে বলবে, এরকম কোনো প্রকৃতির নিদর্শন আর থাকবে না। একসময় এগুলো কাল্পনিক হয়ে যাবে, যেগুলো আমাদের বাচ্চাদের কাছে কাল্পনিক লাগবে। এখনই আমরা আমাদের বাপ চাচাদের কথা শুনে কাল্পনিক ভেবে থাকি যে আসলে তারা এত মাছ কোথায় পেয়েছে, কই মাছ। এখন অনেক মাছই আমাদের এই দেশ থেকে বিলীন হয়ে গেছে, আমরা পাই না। তো এভাবেই দেখেন গ্রামে কত উৎসব মুখরভাবে এই যে ভাইরা আনন্দ উল্লাস করে এই মাছগুলো মারতেছে, ধরতেছে, ঠিক আছে। তো এইভাবেই বিলীন হয়ে যাচ্ছে দিনে দিনে মাছ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে।